শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা তো যা ওয়েদার ছিল, মনে হলো যেন আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো লাগবে। ও বাবা, তারপরে দেখি যা রোদ উঠেছে, এমন রোদ উঠেছে আর এমন গরম পড়েছে, জানি না সারাটা দিন কী করে কাটবে এত গরমের মধ্যে। এত কাজ বাজ রান্নাবান্না কী করে হবে? করতে তো হবেই, কারণ কোনো কিছুর জন্য তো আর কোনো কিছু থেমে থাকে না। সেই কারণেই দেখো এত ধুলো যে কোথা থেকে আসে আমি না নিজেও বুঝতে পারি না, যে ঘরে এত ধুলো কোথা থেকে আসে। আগে সবাই বলতো কি শীতকালের জন্য ধুলো হয়, শীতটা চলে গেলে ধুলো কমে যাবে। কিন্তু আমার তো মনে হয় একই রকম, শুধু মনে হয় আমার বর্ষার সময়টাই একটু ধুলোটা কম থাকে। আর এদিকে শোনা আবার একটু পড়তে বসতে দেরি হয়ে গেছে, আমি বেড কভারটা চেঞ্জ করছিলাম, তো ওকে বললাম কি তুমি একটু খেলা করো, তারপরে আমি চেঞ্জটা করে তারপরে তোমাকে আমি পড়তে বসাচ্ছি, এখানে বসতে দিচ্ছি। ও বাবা, এমন পড়ার তাল উঠে গেছে তার, সে তো বিদ্যাসাগরের ছোট ভাই, সে মনে হয় এক্ষুনি পড়ে সব বই শেষ করে দেবে। কিন্তু কি আর করা যাবে, আমি কখন পড়তে বসবো? আমি তোমার মাম্মাম, তোমার জন্য আমি পড়তেই বসতে পারছি না, কখন থেকে বলছি পড়তে বসবো পড়তে বসবো। সে এমন ভাব করছে, শুনতে চাইছে আমার থেকে যে না তোমাকে পড়তে হবে না, আমি কাজগুলো করে নিই। কিন্তু সেটা কি আর হয় বলো? আর আজকে সকালবেলা টিফিন করব, সোনাবার পাপাকে দিয়ে দেবো টিফিন বানিয়ে, কেননা কালকেও বাইরের খাবার খেয়েছে, আবার আজকে খাবে। যা গরম পড়েছে ওই কারণেই ভাবছি সকাল সকাল টিফিনটা একটু করে নেবো। জানো তো, সকালে এই টিফিনের ঝামেলাটা না থাকলে পরে রান্নাটা তবুও একটু তাড়াতাড়ি এগিয়ে যায়। মানে রান্নাটা এগোয় না, সোনাবার একটু পড়ানোটার দিক থেকে একটু এগিয়ে যায়। ওকে না পড়তে বসাতেই হয় সকালবেলাটা। আমি যদি পড়তে সকালবেলাটা না বসাই, কিছু একটা করতে দিলে পরে এমন বাজেভাবে হ্যান্ডরাইটিং করবে, এমন করবে, আর লিখবেও না। ওই কারণে না বসতে হয়, হয়তো ওকে পড়াতে হয় না, ও নিজে থেকে করতে পারে অনেক কিছুই, পড়াটা করে নিতে পারে, কিন্তু তবুও ওই যে সামনে বসতে হয়, সামনে বসে করাতে হয়। আর তা না হলে তো বাচ্চা মানুষ, তো কী করব, একসঙ্গে না অনেক পড়তেও পারে না, মানে লেখাটা তো বেশি থাকে, ওই কারণে না লিখতে ওর অসুবিধা হয়, হাতও ব্যথা হয়ে যায় লিখতে লিখতে। আর পেন্সিল একটু অসুবিধা হয়, দেখবে পেনটা ধরলে না মনে হয় হাতটা কম ব্যথা হয়, আর এই পেন্সিল দিয়ে লিখতে গেলে না খুব হাত ব্যথা হয়। আর এদিকে দেখো গাছটা পুরো শুকিয়ে গেছে, সবসময়ের জন্য সোনা বাবা গাছে জল দেবে। কিসের জল দেবে জানো? ওই খাবার জলটা, ঘরের বোতলগুলো সব নিয়ে চলে আসবে, এনে ওই গাছে জল দেবে। এমনকি ওর স্কুলের ওয়াটার বোতল যা পাবে আর কি, সব কিছু দিয়ে ও গাছে জল দেবে। আর এই গাছটাই দেবে না কিন্তু, ওই ছোটো ছোটো গাছগুলো হয় না, ওই গাছগুলোর মধ্যে দেবে। দিয়ে সেখানে কাদা করবে, কাদা করে ও গাড়িগুলোকে চালাবে, সেই গাড়িগুলোকে নিয়ে তারপরে খেলবে। তারপরে আবার কি যখন জল আসবে তখন আবার এই জলে একটু ধুয়ে নেবে, মানে ওই যতটা পারে। ওই কারণে চাই যে একটু তাড়াতাড়ি করে যদি কাজগুলো গুছিয়ে নিতে পারি, হয়তো ওকে ঘরে একবার, ঘরে থাকলেও বাচ্চা মানুষ একা তো আর ঘরে থাকতে চায় না, আমি যতক্ষণ রান্না করবো ও বাইরেই খেলবে। তাই চাই একটু রান্নাটা তাড়াতাড়ি হলে পরে ও একটু তাড়াতাড়ি ঘরে গিয়ে বসতে পারে বা কিছু পারে। রোদের মধ্যে পুরো ঘেমে যায়, আর ওকে তো চেনাই যায় না, ওকে আর বাড়ির মিনিকে পুরো একই রকম দেখতে লাগে, যেন সে মুখে কালো কালো হয়ে যায়, তারপরে সে কাদা মেখে যায়। যাই হোক, কি আর করা যাবে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে করব আমি ডাল করেছি, একটু কুমড়ো আর ডাঁটা আর আলু দিয়ে একটু ডাল করেছি। ভেবেছিলাম একটা সবজি করব ওটাকে দিয়ে, তারপরে ভাবলাম না একটু ডাল করে দিই, কেননা সোনা বাবা না ওই সবজি করলে খেতে চায় না। আর ডালের মধ্যে যদি আমি এই কুমড়ো টুমড়োগুলো দিই তাহলে অনেক সময় খেতে চায়, অনেক সময় খায় আর কি। মুসুরির ডালই করেছি, মুসুরির ডালটাই বেশি করি। এখানে দেখো সব রান্নাবান্না আমার সব গোছানো হয়ে গেছে। এবার আমি একটু তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নানে যাব, স্নান করে খেয়ে দিয়ে সোনাবাবুকে খাইয়ে ঘুম পড়াবো। আজকে আর ইসে হবে না, দুপুরবেলা আমি আর শুতে পারবো না, কেন কি ও ঘুমালে পরে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেলে পরে ঘরে নিয়ে গুছিয়ে উঠতে উঠতে 4টে বেজে যায়। ওই কারণেই আবার বিকালবেলা তো ঘুম থেকে উঠেই বেরোতে হয়। দেখো ঘুম থেকে উঠে সোনাবাবাকে রেডি করে আমরা দুজনে বেরিয়ে গেলাম। আজ এরা খুব গরম পড়েছে, ঘরে বসে বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে মনে হলো যে ওকে এই কালারের গেঞ্জিটা না পরালেই ভালো হতো, একটা হালকা কালার কিছু পরালে ভালো হতো। পুরো ঘাম পড়ছিল জানো কানের সাইডগুলো থেকে। আর ওকে দুটো বাচ্চা দিদিরা জিজ্ঞাসা করছিল তুমি কোথায় যাচ্ছ, ও আবার বলছে
আমি গরমের মধ্যে ড্রয়িং ক্লাসে যাচ্ছি, ও নাকি গরমের মধ্যে ড্রয়িং ক্লাসে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা ওর অবস্থাটা কি?